তো আসবাবপত্রের দাম অনেক বেশি হওয়ার কারণে মিস্ত্রির টাকা অনেক, মিস্ত্রি মনে করেন আমরা এই রঙের যেই আমাদের টার্গেট ছিল, আমরা মনে করছিলাম যে 20 থেকে 25 এর ভিতরে মিস্ত্রির টাকা হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি মিস্ত্রির টাকা প্রায় 40-এর উপরে। এরপরে মনে করেন এসএসের আমাদের ধারণা ছিল 30-35, তো এখানে আমাদের খরচ হইতেছে প্রায় একবারে 60-65 প্রায় 70-এর কাছাকাছি এসএসের। তো এসএসের যেই মনে করেন কাজের টাকাটা একটু বেশি, তো এসএসের দামও একটু বেশি। তো এখন আসলে বিকেলবেলা তো আমাদের ওই মাদ্রাসার ক্লাস হইতেছে না, এটা এগুলো মুক্তব, এটা আমাদের এই দক্ষিণের মুক্তব, আর এটা আমাদের পশ্চিমের যে মুক্তব খাওয়ার সমাজের মুক্তব, এটা তো মুক্তব এটা নজরুল ভাই ওই মুক্তব চলতেছে এখন। মাদ্রাসা তো সকালবেলা, এখন আমি ভিডিওটা বিকেলবেলা করতেছি। তো আমাদের এই ক্লাসরুমগুলো মোটামুটি শেষ, অর্থাৎ দোতলায় রঙের কাজ শেষ, জানালাও শেষ, তো এই দোতলা মোটামুটি কমপ্লিট। আবার এসএসের কাজও একদম শেষ, রঙের কাজ নিচে বাকি আছে। তো দেখছেন আমরা এই ওয়ালটা আমরা টাইলস হওয়ার কথা, এই যে ভিতরের যে ওয়ালটা অর্থাৎ এসএসের ভিতরে বারান্দার ভিতরের সাইডে যে ওয়ালটা, এটা আমাদের টাইলস হবে ইনশাল্লাহ। তো টাইলস এটা পুরাটা করতে গেলে অনেক কাজ, অনেক টাকারও প্রয়োজন। তো এখন আপাতত টাইলস তো হইতেছে না। তো আপনারা যদি প্রবাস থেকে বা আমাদের এই মাদ্রাসার এই এলাকার অর্থাৎ উত্তর সদর মধ্যমপাড়ার বা আশপাশের যেই সমস্ত বাইরে বিদেশের বাড়িতে আছেন, প্রবাসে আছেন, তো এই তারা যদি দেখেন আর্থিক সহযোগিতা পাঠানোর চেষ্টা করবেন, যাতে আমরা কাজটা শেষ করতে পারি অতি সহজে ও দ্রুত। তো এই যদি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, আমাদের কর্তৃপক্ষ আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন, বা আমার সাথে যোগাযোগ করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের হাফেজ আমিনুল হক সাহেব মাদ্রাসার ক্যাশিয়ার, ওনার সাথেও যোগাযোগ করতে পারেন, বা এই ভিডিওর কমেন্টেও যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আমাদের একটা মাদ্রাসার গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে আমাদের এই এলাকার মোটামুটি সবাই আছেন, হয়তো 2-1 না থাকার সম্ভাবনা আছে, আমি নাম্বার পাই নাই, ওই জন্য অ্যাড করতে পারি নাই। বেশিরভাগ প্রবাসী আমাদের ওই গ্রুপে আছেন, উত্তর সদর মধ্যমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার ওই গ্রুপে। তো এই সবাই আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। রমজান মাস, বেশি বেশি দান করলে যে সওয়াব, এটা আমরা সবাই জানি। তো যেহেতু আমাদের নিজেদের মাদ্রাসাটা, নিজেদের প্রতিষ্ঠান, আমাদের ভাই, আমাদের এই ভাইয়ের ছেলে, বোনের ছেলে, অর্থাৎ আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমাদের নিজেদের ছেলে সন্তানগুলো এই মাদ্রাসায় লেখাপড়া করবে শিশুকালে ইনশাল্লাহ। তো এই সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।